অনেকেই মনে করেন ডিজিটাল মার্কেটিং একটা সেক্টর, কিন্তু ডিজিটাল মার্কেটিং একটা সেক্টর না। ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আরো অনেকগুলো সেক্টর আছে। যদি আমি টোটালি বলি 32+ সেক্টর আছে ডিজিটাল মার্কেটিং এ। কিন্তু এই 32টা সেক্টর নিয়ে তো আপনি কাজ করতে পারবেন না, এই 32টা সেক্টরে আপনি শিখতে পারবেন না। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে হলে আপনার টপ যে সেক্টর গুলো আছে এই টপ সেক্টর গুলা নিয়ে কাজ করতে হবে এবং এগুলোর উপরে টাইম ইনভেস্ট করতে হবে। এই টপ সেক্টর কতগুলো, 8টার মতো বা 10টার মতো টপ সেক্টর আছে। এই 10টার মধ্যে যদি আপনি একটা সেক্টরও ঠিকভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে ভালো একটা ক্যারিয়ার দাঁড়া করাতে পারবেন। তো চলেন দেখে আমাদের কি কি সেক্টর আছে, এই সেক্টরগুলো নিয়ে একটু আলোচনা করি। তো ডিজিটাল মার্কেটিং এ এখানে অনেকগুলো সেক্টর আছে। এসইও, এসএমএম, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, মিডিয়া বাইং, মোবাইল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, এরকম অনেকগুলো সেক্টর আছে। তো এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর টপ সেক্টর। এখন আমরা প্রত্যেকটা সেক্টর একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। ডিজিটাল মার্কেটিং এর টপ সেক্টরের নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর কাজ হচ্ছে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে বা আপনি যখন সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ দেন তখন যে রেজাল্ট পেজটা আসে, ওই রেজাল্ট পেজে যে র্যাঙ্কিংটা আসে এই র্যাঙ্কিং এ আপনার ওয়েবসাইটটাকে নিয়ে আসতে সাহায্য করে। ধরলাম আপনি একটা ওয়েবসাইট আজকে খুলছেন এবং এই ওয়েবসাইটটা যখন আপনি খুলছেন তখন এই ওয়েবসাইটটা থাকে হচ্ছে আপনার 99 নাম্বার পেজে। তো আপনি যখন কোনো কিছু লিখে সার্চ দেন তখন আমাদের কাছে পেজ 1, পেজ 2, পেজ 3 এইভাবে আসে। এবং সার্চ ইঞ্জিনে যদি আমি দেখি এখানে প্রতিটা পেজে 10টা করে রেজাল্ট থাকে। তো আপনি প্রথম পেজে গেলেন, দ্বিতীয় পেজে গেলেন, তৃতীয় পেজে গেলেন, কিন্তু আপনি 99 নাম্বার পেজে তো আর যেতে পারবেন না। তো এই 99 নাম্বার পেজ থেকে আপনার ওয়েবসাইটকে 1 নাম্বার পেজে নিয়ে আসা এবং 1 নাম্বার পেজে নিয়ে এসে তাকে 1, 2, 3 বা 10টার মধ্যে একটা র্যাঙ্কিং এ নিয়ে আসাই হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সহজ কথায় বললে সার্চ ইঞ্জিন অনুযায়ী আপনার ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজিয়ে তাকে র্যাঙ্কিং এ নিয়ে আসাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবং এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি ফলো করে, কোন রুলস ফলো করে আমাদের এই র্যাঙ্কিং করতে হয়, গুগল তাদের কিছু রুলস দিয়ে দিছে। এই রুলস এর নাম হচ্ছে ওয়েব মাস্টার গাইডলাইন। এই ওয়েব মাস্টার গাইডলাইন হিসেবে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমাদের সেকেন্ড সেক্টর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম। সহজ কথায় বললে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা সার্ভিস বা কোনো একটা বিজনেসের মার্কেটিং করাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এক্ষেত্রে আমরা ফেসবুক ইউজ করতে পারি, ইনস্টাগ্রাম ইউজ করতে পারি, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, এমনকি ইউটিউবও ইউজ করতে পারি। তো সোশ্যাল মিডিয়াকে ইউজ করে মার্কেটিং করাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং। প্রথমে আমাদের বুঝতে হবে কন্টেন্ট মানে কি। কন্টেন্ট মানে হচ্ছে ধরেন একটা টেক্সট হইতে পারে, কোনো একটা ইমেজ হইতে পারে, কোনো একটা ভিডিও হইতে পারে, ঠিক আছে, কোনো একটা গ্রাফিক্স হইতে পারে। এই সবগুলা হচ্ছে কন্টেন্ট এবং এই কন্টেন্ট গুলা দিয়ে যে মার্কেটিংটা করা হয় সেটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এখন যে আমি আপনাদের একটা ক্লাস নিচ্ছি, এখন যে আমি আপনাদের একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওর মাধ্যমে আমার ফেসটা আপনাদের কাছে পরিচিত হচ্ছে, আপনারা জানতে পাচ্ছেন যে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি। তো এটাও একটা কি কন্টেন্ট মার্কেটিং এর উদাহরণ। বা কোনো একটা ভিডিওতে যখন আপনারা শুনেন এই ভিডিওটি স্পন্সর করেছে অমুক কোম্পানি এই কাজগুলো করে, আপনারা তাদের সাথে জয়েন হতে পারেন। তো এগুলোও কি একটা কন্টেন্ট মার্কেটিং এর উদাহরণ। বা আপনি ফেসবুকে যখন কোনো একটা প্রোডাক্টের ইমেজ দেখেন, তো ওই ইমেজটা দিয়ে যে মার্কেটিং করা হচ্ছে এটাই হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং। ইমেল মার্কেটিং, নামের মধ্যে উত্তর আছে, ইমেলের মাধ্যমে মার্কেটিং করাই হচ্ছে ইমেল মার্কেটিং। আমার কিছু ক্লায়েন্টের বা আমার কিছু পটেনশিয়াল ক্লায়েন্টের লিস্ট আছে, ইমেলের লিস্ট, এবং তাদের কাছে আমি আমার বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিসের বা ডিসকাউন্টের বা অফারের মেল পাঠাবো। এই মেলের মাধ্যমে যে আমি মার্কেটিংটা করছি সেটাই হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং।
মিডিয়া বাইং সবচেয়ে জনপ্রিয়। পৃথিবীতে যত ধরনের অ্যাড আছে সবগুলাই হচ্ছে মিডিয়া বাইং এর অন্তর্ভুক্ত। সেটা হতে পারে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব অ্যাড, টিকটক অ্যাড, যে কোনো ধরনের অ্যাডসই হচ্ছে আমাদের মিডিয়া বাইং এর উদাহরণ। আপনি ফেসবুকে একটা অ্যাড চালাবেন, ওটা মিডিয়া বাইং। আপনি গুগলে একটা অ্যাড চালাবেন, ওটাও মিডিয়া বাইং। আপনি জব পোস্ট দিচ্ছেন লিঙ্কডইনে, এটাও মিডিয়া বাইং। আপনি ইউটিউবে একটা অ্যাড দেখাচ্ছেন, এটাও মিডিয়া বাইং। তো পৃথিবীতে যত ধরনের ডিজিটাল অ্যাড আছে সবগুলাই হচ্ছে মিডিয়া বাইং এর অন্তর্ভুক্ত। মোবাইল মার্কেটিং, এই মার্কেটিংটা খুবই জনপ্রিয় এবং খুবই পুরাতন। যতদিন ধরে মোবাইল আসছে ততদিন ধরে এই মার্কেটিংটা চলছে। এই মার্কেটিংটা সবচেয়ে বেশি করে হচ্ছে আমাদের সিম কোম্পানিগুলো। সিম কোম্পানিগুলো কি করে, আপনার মোবাইলে মেসেজ দেয় যে হচ্ছে এত টাকায় এত এমবি, এত টাকায় এত মিনিট, এই অফার ওই অফার মেসেজ দেয়। এই যে মোবাইলের মাধ্যমে SMS এর মাধ্যমে আপনাকে যে মার্কেটিংটা করা হচ্ছে এটাই হচ্ছে মোবাইল মার্কেটিং। এছাড়াও দেখবেন বিভিন্ন স্কুল, কলেজ, কোচিং সেন্টার বা কোনো আইটি প্রতিষ্ঠান বা গভর্নমেন্টও হতে পারে, বিভিন্ন তথ্য জানানোর জন্য, বিভিন্ন প্রোডাক্ট সেল করার জন্য বা বিভিন্ন সার্ভিস সেল করার জন্য আপনাদের নক দিয়ে থাকে বা এরকম মেসেজ পাঠিয়ে থাকে। তো এটাই হচ্ছে আমাদের মোবাইল মার্কেটিং এর উদাহরণ। এটা SMS ও হইতে পারে, মাঝে মাঝে এটা কলেও হইতে পারে। মানে কলের মাধ্যমে আপনাকে কোনো একটা সেলসম্যান কল দিয়ে তারপরে আপনাকে কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছে, আপনাকে কিনাতে চাচ্ছে। তো এটা হচ্ছে কি আমাদের মোবাইল মার্কেটিং এর একটা বড় উদাহরণ। ভিডিও মার্কেটিং, ভিডিওর মাধ্যমে মার্কেটিং করাই হচ্ছে ভিডিও মার্কেটিং। খুবই সহজ। সেটা এখন শর্টস হইতে পারে, লং ভিডিও হইতে পারে, ইউটিউবের ভিডিও হইতে পারে, ফেসবুকের ভিডিও হইতে পারে। যে কোনো ভিডিওর মাধ্যমে যখন আপনি মার্কেটিং করবেন সেটাই হচ্ছে ভিডিও মার্কেটিং। কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে শর্টস। শর্টস এর মাধ্যমে বা রিলস এর মাধ্যমে মার্কেটিং বেশি করা হয় এবং এই রিলস বা শর্টস এর মাধ্যমে মার্কেটিং করলে আরো ভালো রেজাল্ট পাওয়া যায়। এফিলিয়েট মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং এর কোনো পার্ট না, কিন্তু আবার পার্টও বলা যায়। কিন্তু এটা মার্কেটিং এর মধ্যে যেহেতু পড়ে তাই এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে, ধরেন একজন আছে বায়ার, একজন আছে সেলার। এই দুইজনের মাঝখানে থেকে কেউ যদি এই প্রোডাক্টটা মনে করেন কিনায় দিতে সাহায্য করে, তো এটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। যদি আমি একটু সহজভাবে আপনাকে বলি, ধরেন একজন মানুষ আছে, তার কাছে একটা প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টটা সে সেল করবে। থার্ড পার্টি একটা মানুষ আছে এবং একজন আছে যে এই প্রোডাক্টটা কিনবে, ধরেন বায়ার। এখন এই থার্ড পার্টি মানুষটা করলো কি, এই প্রোডাক্টের একটা মার্কেটিং করে দিল এবং এই মার্কেটিং এর মাধ্যমে এই বায়ার যে আছে সে এই প্রোডাক্টটা কিনলো। ধরেন প্রোডাক্টের প্রাইস হচ্ছে 10 টাকা এবং বায়ারে প্রোডাক্টটা কিনছে 10 টাকা দিয়ে। কিন্তু এই থার্ড পার্টি মানুষটা যে 10 টাকা দিয়ে এই প্রোডাক্টটা যে ফ্রিতে তাকে কিনায় দিছে, এটার জন্য সে একটা পার্সেন্টেজ নেবে। তো এটাই হচ্ছে আমাদের এফিলিয়েট মার্কেটিং। আপনাদের যদি একটা অফলাইন উদাহরণ দেই আপনারা আরো ভালো করে বুঝবেন। ধরেন আমার একটা জমি আছে এবং আমি জমিটা সেল করব, আর আরেকজন আছে যে জমিটা কিনবে, সে জমিটা কিনতে চাচ্ছে। এখন একজন মাঝখানে আসলো মিডিলম্যান, যে এই জমিটা আমাকে সেল করতে সাহায্য করতেছে এবং একজনকে কিনাইতে সাহায্য করতেছে। সে তার কাছ থেকেও পার্সেন্টেজ খাইতেছে, তার কাছ থেকেও পার্সেন্টেজ নিতেছে। তো হচ্ছে এই যে একটা সিস্টেম, যাকে বাংলা ভাষায় বলে হচ্ছে দালালি। এই দালালি সিস্টেমটাই হচ্ছে অনলাইনে এফিলিয়েট মার্কেটিং। একজন প্রোডাক্ট সেল করবে, একজন প্রোডাক্ট কিনবে, মাঝখানে একজন মানুষ বা থার্ড পার্টি বা থার্ড পারসন যে এই প্রোডাক্টটা সেল করাইতে সাহায্য করবে, ফ্রিতে মার্কেটিং করে দিবে এবং মাঝখান থেকে একটা কমিশন নিবে। এটাই হচ্ছে আমাদের এফিলিয়েট মার্কেটিং। আপনারা যদি আরেকটু ডিটেলে বুঝতে চান বা আপনারা যদি আরেকটু ভালোভাবে বুঝতে চান বা কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় আমাকে কমেন্টে জানাতে পারবেন, আমি ইনবক্সে আপনাদের হেল্প করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটার প্রেজেন্টেশনটা কেউ যদি নিতে চান তাহলে কমেন্ট করবেন, আমি প্রেজেন্টেশনটা দিয়ে দিব। নেক্সট ভিডিও থেকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমাদের ডিজিটাল মার্কেটিং শেখার যাত্রা শুরু করতে যাচ্ছি। তো আমার নতুন ভিডিওগুলো পেতে আমাকে সাবস্ক্রাইব করবেন বা আমাকে ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।